নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে রান্না করব ডিম ভাপার কারি। সাধারণ ডিমের ঝোল খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, তাই আমি আজকে সুন্দর সুস্বাদু একটি রেসিপি তৈরি করব, ডিম ভাপার কারি। এই ডিম ভাপার কারি গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সঙ্গে থাকুন। তো চলো কিভাবে এই ডিম ভাপার কারি রান্না করব। ডিম ভাপা কারির জন্য আমি এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, 4টে ডিম নিয়েছি, ধনেপাতা, এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে বেটে রেখেছি জিরে, রসুন, আদা আর লঙ্কা। তো চলো এটি কিভাবে রান্না করব দেখা যাক। তারপরে এই ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে নিলাম। ডিমটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর এই পাত্রে সাদা তেলটা সারা পাত্রে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন এই যে ডিমটা আমি এই একটা পাত্রে নিয়ে এই বসিয়ে দিলাম। তারপরে আর একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এইভাবে 20 মিনিট হবে, তারপরে আমরা দেখব। দেখো বন্ধুরা, কত সুন্দর ডিম ভাপাটা হয়েছে। এখন আমি ডিম ভাপাটা তুলে নেব। দেখি, একদম লেগে যাচ্ছে না, তার মানে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই চারিদিক থেকে একটু কেটে নিচ্ছি। তারপর এই ঢাকনাটা চাপা দিলাম। এই যে ডিম ভাপাগুলো আমি পিস পিস করে কেটে তুলে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে যে ডিম ভাপাগুলো হয়ে গেছে আর মোটা মোটা হয়েছে। তো চলো এখন আমি কিভাবে রান্না করব। আমি তেল দিয়ে নিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, আদা আর লঙ্কা, পেঁয়াজ, রসুন। তারপরে এই যে পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। পরিমাপ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করেই যাব। দেখুন বন্ধুরা, মশলাটা কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ। একটু কালার হওয়ার জন্য। আমি খুব অল্প পরিমাণে জল দেব। এখন আমি এই যে ভাপিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে এই যে কেটে রেখেছিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এখন আমি এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তারপরে আমি এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর খুব সহজে একটি ঘরোয়া রেসিপি তৈরি করে ফেলেছি। তো তোমরাও একটু ট্রাই করে দেখবে, গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ।